এলটোর চাক্কায় বাড়িয়াইতে 10-12 কেজি ওজনের কুত্তা মরছে। গাড়িয়ে সাইকেলের টায়ারে বাড়িয়াইতে বাদে দেখবা দুড়ার স্বাস্থ্য বানাইছে। কিন্তু লোকেল জায়গাত আমি আমারও কই ইলা মানুষ আল্লাহ ফয়দা করেছে নানি। ও যে জিনিসটাই মানুষরে কষ্ট দের, মরা গন্ধে মানুষের কষ্টর বাড়ি থাকি লোকেল মানুষে এখন কুদাল লইয়া বারইয়া ও কষ্ট দেরা জানোয়ারটা মরাটা যদি গাড়ি লাই তাহলে তো রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল হইব। কথা বুঝাইতে পারছি নি? এটা আমরা কুদাল লইতাই উপযুক্ত একটা হরুতায় দেখি দুড়া মারিয়া সড়ক নাল করিত। আমি বলা খালি গোল্লা দিয়ে ওটা করে আমি কিতারে জিনা এপিয়ে ঠিক করবো তাহলে তারে তো ই ওয়াজ দেওয়া হয়েছে না যে এইটা ভালো জিনিস নাই। রাস্তারে পরিষ্কার রাখা রাসূলুল্লাহর আদেশ 1450 বছর আগর। সুবহানাল্লাহ হোক না একবার জুড়ে, আরেকটা জুড়ে হোক সুবহানাল্লাহ। গেল কয়টা? 2টা রাস্তার। 3 নম্বরে নবী দিয়ে ফরমায়েন ওয়ারাদ্দুস সালাম। যদি রাস্তা উবাদ থাকো কোনো মানুষে সালাম দে তাহলে তার সালামের জবাব দিবাই। রাস্তার যদি উবাদ থাকো তাহলে সালামর জবাব দিবাই। এই সালামর জবাব যদি রাস্তাত বইয়া দিলাও, কেউ যদি তোমাদের সালাম দে তাহলে এইটাও একটা রাস্তার হক আদায় হইব। সুবহানাল্লাহ। গেল 3টা। 4 নম্বর ওয়াল আমরু বিল মারুফ। যদি তুমি দেন রাস্তা তুবানি লাগে মাত কথা লাগে তাহলে তুমি দেন ভালো কাজের আদেশ মানুষরে দিও। কো না সুবহানাল্লাহ। আজকাল যেটা বাইনতে রাস্তার দারো বইয়া বড় খাটল লাগাইন মোবাইল বার করিয়া গেম খেলাইতে রে ভাই খুয়া ফড়ের মাথাত বুধ ফারায় না। কো সাই রাসূলুল্লাহর হাদিস মুআফিক আমরা রাস্তা ত্রইয়া ইতা বাদ করিয়ান না ভালো করিয়া। ও তো আসামি যেটা এটা মাতিতরা না প্যাসেঞ্জার অনু আসো হই ন ভাই নুস করো জুড়া তুই বাদ দেও। 10 মিনিট গেম খেলা তাকিয়া 5 মিনিট তিলাওয়াত করো। আধা ঘন্টা খেলা দেখা তাকিয়া 2 মিনিটে মখতসর আমপাড়ার কুলহুল্লাহ সুরাউগু ফড়ো। একবার কুলহুল্লাহ হড়িয়া কোনো মুর্দেগান কবরিস্তানও যদি কোনো মানুষের সব রচনা করিয়া দে সারা মুর্দেগান হলে এই কুলহুল্লাহ শরীফর সব নিতা করে খাড়াখাড়ি করুন। আর জুড়ে হো সুবহানাল্লাহ, আরো জুড়ে হো সুবহানাল্লাহ। হ্যাঁ অন সব মারাইতাইনি সাদ্দাম হলে আর কয় ও বাজির খবর। এর বাদে আতাইয়া কয় না হবারই দাদা তো বাজত না। আচ্ছা হোস তো বালা জিনিস নিতে ভাই হো না বেজারিয়া নিও না আমার মাথে। কিন্তু আমি একবারে আপনার আর গরুর ওয়াজ করি আর আমি অত দক্ষতা আলা মানুষ নাই, আমি অত বড় আলিম নাই। এমনি লেবাস লাগাই দিছি আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি বালা আলিমর স্যান্ডেলের ভিতরে উইতাম পারছি না। মসজিদ দেখলে দোয়া আছে না মাথো না হে কাকা বলে আর হয় শালার ফিলে আর 16 আর 12 হইব ওটা রসুল্লাহ খারাপ পাইও আর উচ্চনি। হ্যাঁ আসলে কথাটা বাস্তব, একটু হাসি তামাশা ফাতারে নের গিয়া, কিন্তু জিনিসটা বাস্তব না অবাস্তব কইছি সারা। কিন্তু হয়তো আসে না মরিবানো মসজিদ দেখলে নমাজ ফোড্ডা হামাইলে দেখলে মসজিদ 2 রাকাত ফড়িতে রাইলাল 1000 মানুষ আছেন, আমরা হয়তো তাদেরকে সিনিয়র না। কিন্তু যারা মাঝে মাঝে যায় এরও গিয়া যদি মেসায় খুতবা লম্বা করেন আমি হয়তো না গেল হজুর শয়তান ঠাওয়ার বানাইছে ভিতরে এর লাগি আমি ভেয়া দিতাম না। হুশ করো ভাই, আমরা হুশ করি। আমি আমারও হই আর হুশ করি। আল্লাহ যেন তৌফিক দিন, সবে কই না আমিন। এরপরে রাসূলুল্লাহ কইছেন 1 গেল কিতা চোখ তলেই দেওয়া, 2 গেল রাস্তার কাটকা সরানি, 3 গেল সালামর জবাব দেওয়া, 4 গেল ভালো কাজের আদেশ দেওয়া, 5 হইল ওয়ান নাহি ওয়ানিল মুনকার মানুষরে বাদ কাজ তাকিয়া বাদ কাজের নিষেধ দেওয়া। হোক আলহামদুলিল্লাহ। কয়টা গেছে রাস্তার হক? 5টা। মনে রাখিও আমার কচি সোনামণিরা, আমার ছোট যেতাম বাইন যারা আসো তুমি তাই হয়তো এমনি পড়িতে বা কেউ হাই স্কুলেও গেছো ওটা যারা আসো তোমাদের হাসরি কইয়ার তুমি দেন মনে রাখিও রাস্তার হক 5টা। 1 নম্বর চোখ তলে দি দেওয়া। এর অর্থ হইল সব বাজারও জড়ায় খালি তলে যদি দেওতে হইলে আন্দা বেটা ঘুরে উঠি যাব। একবারে তলে দেওয়া নাই, আপনার অন্তরটা ঠিক করিয়া আপনার চোখরে বাদ গাছ তাকে ঘুরাইয়া তলে দিয়ে রাখতে হয়। সুবহানাল্লাহ। মাঠটা বোঝা গেছে? ওইল রাস্তার হক 5টা। এর মাঝে একটা জিনিস আমি তোরা বুঝাইয়া দেই, আপনারা প্রশ্ন করা উচিত ছিল। 5টার মাঝে একটা গেছে নাইনি সালামর জবাব দেওয়া গেছে নাইনি। তে তো যারা পাবজি খেলাইন রাস্তাঘাটে বইয়া কইতরা থাইন ওয়াজ করলে কি তৈল মাঝে দিয়ে আমরা বাঁচি গেছি। কইসইন তো সালামর জবাব দেওয়া হইতো, দিবার কথা তো কইসইন না। তে তো আমরা সারা রাত দেখা ঠিক আছে।
এরে ওলা ড্রাইভারে দিলা স্টারিং ঘুরায় ওলা একটা গেম খেলাই ও বাকিরে আমি দেখে বেয়া হল কি জমানাত আমরা পড়লাম। হ্যাঁ তো এই কেন খোয়া ভুল জমানারে গালি দেওয়া ভুল। আমার কাছে 2013 ইংরেজিত হুজাই থেকে ট্রেন আইতে এক বেটা খর বলে ওটা দোয়া করিও কি জমানাত আইলাম। আমি বললাম কি তো হয়েছে এটা মাথিয়া লাভ নাই। বলে যদি তোমার এই জমানা ভালো লাগে না তো তুমি ও জমানাতে যাওগি না খালি চাই আমার কি কিতা করি ও যাও সালামর জবাব দেওয়া। 5টা হকর মাঝে একটা আছে সালামর। আমি বারবার রিপিট করি আর কথাটারে বুঝবার লাগে। সালামর জবাব দেওয়া, সালামর সালাম দেওয়া তো নাই। তার মানে যদি রাস্তাত মানুষ একজন চলন্ত বাইকে যায়, স্পিডে সাইকেলে যার, গাড়িয়ে যার, তারে বনেওয়ালা মানুষে চলন্ত ব্যক্তিরে সালাম দিতা নাই, হদিস দেওয়ার অর্ডার নাই, দিলে জবাব দিতা। কথাটা বুঝাইতাম পারছি নি। তার মানে আমি একটা ঘটনা দিয়ে বুঝাইলিমু 1.5 মিনিট লাগবো। আমরা এক খুব পরিচিত এক মানুষ, বড় খাস মানুষ, এখন সিধা সাদা নয়া ইয়াম্মা লইছেন আর এক সানডেড, এটা 2007 না 6 কথা কইয়ার তো লইয়া তো নয়া ছড়াই গেছেন। আর বন্ধু হরুতায় ক্রিকেট খেলটা আর টার্নিংও যাইতরা সরি নয়া শিকিতরা তো হিগুনতে ব্যাট বল হলাইয়া তানে কইছেন এক লোকে আসসালামু আলাইকুম। তাইন বাইক চালাই নয়া শিকিতরা তারার ভাই হল্লা ফিরে কইছেন ওয়ালাইকুম সালাম। ওয়ালাই হয়তো বন্ধ করে গেছে। আমি কি বুঝাইতে পারছি নি? এর লাগে স্বামী তো আছে খায় খারে সালাম দিত। ভাত খাওয়ার যে কইন সালাম দেওয়া মকরু কেনে ভাত একজনে খাওয়াত আছে, একজনে জানলো না, আপনার ওজন তো সালাম দিল, আপনি মনে কইলে এখন আমি আলাক লইতাম পারতাম না, ওয়ালাইক কইতাম পারতাম না, ভাত খাইয়া লইমু। ভাত খাইয়া আল্লাহ খলিবার সময় আছে নি, বউতে বদনালিয়ে দৌড় তুলু, খারাপ পাইও না আমার মতে। তার মানে এই দিন যে মনে করে আমারও ভাই আমার ফোন করে সালাম দিয়েছেন, আমি খাওয়াত এই সালাম কইন যেন খাওয়াত সালাম করতে পারে না, জবাব দিতে পারে না। তার মানে ই ভাই হজরতে যেমন ধরো আমি ভাত খাওয়াত আছি, আমার ফোন করছেন, আমার ইবা খানো মোবাইল লাগাই আর আঙ্গুল দি বাত মুখো আড়াইছি জিবরাত লাগাইয়া দিয়ার, আর এই সময় যদি কই ওয়ালাইকুম সালাম কইতে যদি আঙ্গুল আবুলি গড় গড়িয়া যায় কি তেন বাস আমাই দিব, বা অন্য কোনো অঘটন ঘটি যায় যদি জবাব দেওয়াত লাগিয়া বা থাবুলি ভরি যায় বলা, বা 10টা দানা মাটি থড়ি যায় বলা, এটা বাতর লাগে এহানতি হইল না নি। এর লাগে সিস্টেমিটি বজায় রাখতে খাওয়াত একজন মানুষ তাই একটা কাজও আসেন ইনো আর আপনি সালাম দিতা না, সুবহানাল্লাহ কইবেন নি? দিলে যে গুণ হইব তা নাই, যদি তাই বাঁচি যাইতে পারো দেখা দোকান খাওয়াতে লিখি তৈল ওয়ালাইকুম সালাম, কোনো কথা নেই। কিন্তু আপনি সিস্টেমিটি বজায় রাখতে আপনিও যদি দেখুন তাই এক কাজও আসুন, তাহলে আপনি সালামটাও তো বালা কাজ হইনো আর বালা দিতা না, বুড়া দৌড় দিব। আমি কি বুঝাইতে পারছি? এই কত জিনিস আমার বাকি রয়েছে। যাই হোক আমি লাস্ট একটা হাদিস কইয়া আমি শেষ করিলি। আর আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল রাসূলুল্লাহ ফরমাইন কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। রাসূলুল্লাহ ফরমাইন বনি আদমর জিনা লেখিয়া তো, আমরা বনি আদমর জিনা লেখিয়া তো, আচ্ছা লেখে যদি তো আপনি বাঁচিতে পারবানি? আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াজিনা ফাজিনালা আইনাইনি আন নজরু, চকুর জিনা হইল দেখা, ওয়াজিনাল লিসানিয়ান নাতকু, জবানর জিনা হইল মাত কথা করা, ওয়াজিনাল উজনাইনিয়াল ইস্তেমা, কানর জিনা হইয়া থাকলো শোনা, ওয়াজিনাল ইয়াদাইনিয়াল বাচ, হাতের জিনা হইল টাচ করা। এখন কো মোবাইল এটা কিতা বেশ, কিতা মোবাইল বেশ টাচ, বাপ টাচ। ওয়াজিনার রিজলাইনিয়াল খুত্তা, ফাওর জিনা হইল আটিয়া যাওয়া, এটা নবীজি হইতে আমি না। ওয়ান নাফসু তামান্না, আর দিলর জিনা হইয়া থাকলো আশা করা, ওয়া তাস্তাহি চাহিদা না, আর বারবার গুরানি। ওয়াল ফরজু ইয়াসদুকু যালিকা ওয়া ইয়াকযিবুহু, নবীজি ফরমাইন দিলর জিনায় লাশ পর্যন্ত একটা সার্টিফিকেট দিব আপনারে। কিতা সার্টিফিকেট? দিলর জিনায় আপনার শরমগারে একটা সার্টিফিকেট দিব শেষ পর্যন্ত, হয় আপনার শরমগা সত্য বলিয়া সার্টিফিকেট দিব, নতুবা আপনার শরমগা অসত্য বলিয়া সার্টিফিকেট দিব। কোনটায়?
দিলে মাশাআল্লাহ কোনটায় দিলে কোনটায় কোনটা এর মাঝে বড় মনে মনে কইতে কত মাইর করলাম আত তো বড় মনে মনে কইতে ভাও দি কত সুট মারছি বলো ভাও তো বড় এর মাঝে সব থেকে বড় কোনটাই নো দিল আসল হইল মানুষের রাষ্ট্রপতির নাম কি আমরা দেশের রাষ্ট্রপতি নষ্ট হইলে প্রধানমন্ত্রী আর রইবেন মাথো না রাষ্ট্রপতি যদি কোনো ব্রেক ফেল করিলেন স্লিপ হয়ে যায় তো প্রধানমন্ত্রীর উপরে প্রেশার পড়বো না নি কত জাত বার্ডে নাই আজিব এর লাগে মানুষের ভাও থাকি মাথা পর্যন্ত শরীরের মাঝে দিল হইল রাষ্ট্রপতি এটা আল্লামা সব কবিলা হুলতুল্লি রহমতুল্লাহ আলাইহির কথারে আমি নকল করি কইয়ার মানুষের দিল হইল দিলর মানুষের রাষ্ট্র আর প্রেসিডেন্ট হইল মাথা কথা লাগে কইনানি মানতে লাগো মানুষগুলো মাথা ঠিক মাথায় ডালাই দিব নাইনি তার মাথাকে ডালাইনি আর তোমার তার ডাইল দিব নাইনি মাথা বুঝাইতে পারছি নি দিল হইল রাষ্ট্রপতি এর লাগে দিল মেইন রাষ্ট্রপতি আমরা ঠিক করি আল্লাহ তৌফিক দুকা হোকা আমিন তার মানে ইনো গেছে কটা আতর জিনা আছে সবর জিনা আছে ফর জিনা আছে কানর জিনা আছে জবানর জিনা আছে ফর জিনা আছে দিলর জিনা আছে এর মাঝে একটা জিনিসে একটা আমি সামান্য মাতিয়ার ও জিনাল ইয়াদাইনি আল বাতশ হাতের জিনা হচ্ছে টাচ করা এখন ইতা মোবাইল কিতা একবারে যেইনি একবারে বেজার হইও না একবারে যাইন সিধা আর জানা তো টাচ দেওয়া হয়েছে তাই কিতা করা লাগবো না নি মাতো না কিবা স্ক্রিন টাচ মোবাইলের মাঝে যারা নেট চালাও অনেক সময় দেখিও ডাটা খোলার পরে বাদ্দু ছবি আইও এরে ভাই আয়নি না খৌ চাই আয়নি না আমি কিল্লা করি আর না আয় যেই সময় ছবি যে গুয়ায় অগুরে সরাইবার লাগে অগুর কুনাত দেখিও ইন্টু আছে ফুরন আছে হ্যাঁ ও যে বাদ ছবি অগু হরাইবার লাগে আপনার আর মাটি জুরির যুবক ভাই আইন্তরে হইয়ার ও ছবিটা ওয়ান তাকে হরাইতে সময় আগলা কুদাল দি হরাইননি মাথো না লাঠি দি জিবিরা দি মাথন আল্লাহ ছটা দিয়া কিছু দি হইব টাঙ্গি দি কিতা লাগে একবারে ও ভাই বান্দা যদি আর থাকে তো হোবায় থাকে ওভাবে ঘুরে যায় নোলা করা লাগবো মাঠটা বোঝা গেছে নি আর আপনি মারোই না আরেকজনও কিতা করা লাগবো তা তুমিও বলা ছোট বাচ্চা করে হাত দিয়ে টান মারো ঠাঁস লাগে 1450 বছর আগে নবীজিয়ে কইছেন হাতের জিনা ঠাঁস করা হাতের জিনা মাথন না কিছু কই না ইংলিশ শব্দ কোন আমরা তো সিধা বেসাবো আমরা বেশি ইংলিশ জানিও না ঠাঁস করা হাতের জিনা কি করা ঠাঁস করা আমি আমি মেসাবো বলা যদি অ্যান্ড্রয়েড সেট চালাই যত আমি সুদ পুরুষ হই আখতাও দেখো বুচ্চু থরি বেঠিয়ে গাইছে আইন না মাথো না করে হারমোনি আমি সব চশমা লাগাইয়া খালা চশমা লাগাইয়া আর তার হারমোনি মাথো না বাস মুখিলা নবীজি 1400-1450 বছর আগে কইছেন বনি আদমের জিনা লেখিয়া তো বাসাইবার লাইন নাই বাসাইবার লাইন হাঁটাই এর লাগি সবসময় তৌবা করা দরকার আছে না নাই এই 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 হাদিসের এই অংশটারে রাখিয়া ছোট একটা ঘটনা হই ইমাম ইবনে কাসিরে আনছেন কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ শাআবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ এক যুবক ছেলে মসজিদে ইবাদতি করত সবসময় যাইতো হইতো তার যাওয়া আসাল চলন দেখিয়া ও ছেলেটার ভাই একটা মেয়ে বাড়ি থেকে আলাদা নজর করতো তার মনের চাহিদা জানি না কিতা এটা তাফসীরে উল্লেখ করছেন না ওটা উল্লেখ করছেন যে খুব চাহিদা মেয়েটার ও ছেলেরে পাইতো কিন্তু ছেলে তো আর হিলেই নাই এই চাহিদা ভিতরে রাখিয়া ছেলেটা যায় কিন্তু মেয়েটার ভিতরে এত চাহিদা ছেলে জানে না হঠাৎ একদিন ও বাড়ির ও লাগা বাড়ির মেয়ে হোক সে মেয়েটায় মসজিদে 5 ওয়াক্তের নমাজি ছেলেটার গোত্র গিয়ে একবার আট দিলেইছে রে ভাই টাচ করছে কি করছে টাচ করছে বাদও করছে না বাদ শব্দ ইনোর মাঝে নাই খালি তফসিরের মাঝে আনছেন ও ছেলেটারে ফাইতো করি মেয়েটাকে খালি ওলা সইছে ইমাম ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা ঘটনারা করছেন আর হাফিজ ইবনে আসাকিরের কিতাবটা কি ঘটনারে ইমাম ইবনে কাসিরে তান তফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন যেমনে ছেলেটার গোত্র বলা মেয়েটা সইছে টাচ করছে ফাখাররা মাকশিয়ান ইমাম ইবনে কাসিরে লেখরা লগে লগে ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ ডিজাইন শুনছনি ভাই জাকির স্যার আইছেন ভালো আছেন বড় গরম ও ভাই ছেলেটার গোত্র খালি মেয়েটা টাচ করছে ফাখাররা মাকশিয়ান ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ আসতে না জুড়ে যাও রে
ভলিউম বাড়িছে দেখুন। যেই সময় হঠাৎ কোনো মানুষ বেউসিয়া রাস্তাত পড়ে গরো পড়ে, যে কোনো ধর্মের মানুষ যদি আপনি টাউনও পাইন, স্টেশন পাইন, হঠাৎ যদি কোনো মানুষের কোনো একটা অঘটন ঘটে, এটা কর্তব্য আছে না নি, দেখি মানুষটারে কিছু করা যায়নি, হসপিটাল নেওয়া যায়নি, বা ফোন করিয়া তার বাড়িতে খবরটা খাওয়া যায়নি, এভাবে তার বেউসি হালত তারে দাঁড়ে দিয়ে রেসপেক্ট দিতে গিয়া তারে একটু সাহায্য সহযোগিতা করলা। সাহায্য সহযোগিতা রইতে রইতে হঠাৎ দেখে যায় ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, ছেলেটা বেউসে পড়লো, আবার ছেলেটা মরে গেল। মানুষ মারা গেলে কাফন দাফনও আসেনি, জি আসেনি, গোসল লাগেনি। আচ্ছা, সেভাবে সেই ছেলেটার না গোসল দেওয়া হইল, কাফন পরানি হইল, জানাজা হইল, দাফন হইল, কাজ সমাধা শেষ হয়ে গেছে। ইতিমধ্যে হঠাৎ খবর পাইছেন হজরতে উমর একজন ছেলেওয়ালা মারা গেছে। কে? খলিফাতুল মুসলিমিন হজরত উমরে। হজরত উমরে খবর পাইছেন, খবর পাইয়া তার লগর কিছু সাথী সকল লইয়া তারে দেখা তাইছেন। আইয়া খবর পাইছেন ছেলের কাফন হইছে, জানাজা হইছে, দাফন হইছে, সব শেষ। এখন হজরতে উমর গেছেন ছেলের খবরের ফাররে। ওয়াই বাল্লা মানুষ হইলে বাল্লা মানুষরে তুকাইয়া। আই তোমার যদি দিল গলে বালা ফিরসাবর গেছে, আপনি বয়ে তুইটাই নসরে বেশিটাই অন্তাকি যদি 3 দিনের রাস্তা দূর হয় আর আপনার দিল হবায় যাইতে 3 দিনের বাড়ার লাগি আল্লাহ আপনার আটকাইত। হযরতে উমরে খবর পাইছেন হলে এক ছেলে মারা গেছে। আজ যদি মাটির কোনো এক ছেলে মারা যায়, আমরা গত 2 দিন আগে কৃষ্ণেন্দু মহাশয় মন্ত্রী দায়িত্ব লইয়া আইসেন, তাই অন্য ধর্মর বাই যদি হইন আর ওলা একজন মন্ত্রী আপনার বাড়িত, ও ওলা একজন ছেলের খবর পাইয়া আয়, সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার? মাতুকা যদি হোকা কত বড় সম্মান। ইনো জাতর বেদা বেদা মিয়া নিয়ান না, ইনো কত বড় সম্মান। একজন এত বড় মন্ত্রী আইয়া আমরা গাঁওর এক ছেলেরা দেখাতাইছেন। এদিন এই গ্রামের সম্মান নাই, এই গ্রামের ছেলের সম্মান নাই, এদিন আস্তা গ্রামের সম্মান বাড়ি যায়। হোক আলহামদুলিল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া যখন লাশ পর্যন্ত দেখলা, ছেলেরে দেখলা না, দাফন হয়ে গেছে। আমরা যদি এলাকায় দেখা যাই, শেষ পর্যন্ত জিয়ারত করিয়া আইনানি। জি খানোর এটা তালুর খবর খানো আয় রে ভাই, তোরা আমি আইতাম পারছি না, তাই হুজুরের খবর খানো বা দাদার খবর খানো বা মাওয়ের খবর খানো। হ্যাঁ বলা হযরত উমরে খবরের ফারকিয়া দাঁড়াইলা, কিতাবও লেখছেন ফয়লা তাই জনজা করছেন তান লগরের আর লইয়া। এর বাদে হযরতে উমরে খবরের ফার দাঁড়াইছেন আর দাঁড়াইয়া কইছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা আয়াতে করিমা উমরে পড়িলা খবরের ফারো, যে আয়াতে করিমার অর্থ হইল যারা আল্লাহরে ভালো পাখির ডরায় তাদের জন্য আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। হিনো থাইন মোরা খবর উমরে ঘুরে গিয়ে আজ বললে কি তুই ওই যে একটা মাসে আমরা দেশ কইন ছড়া গেছেন এখানে কি করবেন, আছে না নেতা ভিডিও আছে না নেই বাস হারাইবা তোমার তানোর ভুস করিও। পয়লা তো দেশের জিয়ারত বন্ধ হইব, বাদে তোমার বাড়ির মা বাবার জিয়ারত বন্ধ করবা তারা। হুশ থাকো, কত তাই দেশ আইবার বাকি রয়েছে, কতটা রয়েছে বাকি। আল্লাহ হেফাজত করে হোক আমিন। হযরতে উমরে যখন আয়াতে করিমা পড়িলা, ইমাম ইবনে কাসিরে লেখরা অন্ধকার কবরের ভিতরে তাকে ছেলের জবান আল্লাহ খুলি দিলাইছে। ফাকাল আল ফাতা ইয়া উমর, কবরের ভিতরে থাকি যুবক ছেলে উঠিয়া কয় ও হযরতে উমর কাদ আতানি হুমা, আপনি যে 2টা জান্নাত পুরস্কারের কথা কইরা রে উমর, অলরেডি আমি সেই যুবক রে সেই 2 জান্নাত দেওয়া হইয়া হারছে। এই ঘটনাটা একটা ঐতিহাসিক মনে লাগেন না? পারমুনি আমরা ইলা বলতাম মাত নাই কোক না ইনশাআল্লাহ। যুবক ভাই হাত তুলে খাও না ইনশাআল্লাহ, আর একটু জুড়ে খাও ইনশাআল্লাহ। আজ দিলে হরদার ওয়াজ ভাই হরদা হইছে, জানি না আমার তো আর জানিয়ে না কতক্ষণ হইব কতক্ষণ না। তো যাই হোক, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার 9 মিনিট আবার সময় আছে, ও 9 মিনিট দিলেই আর বাইরে দিলে বাবা আমি আমার তরফ থেকে দিয়ার আমি বই হিসাবে বহু সময় থেকে আমার ভাই বোনো দোয়া করে দিতাম নি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সবে খাস নিয়তে দ্রুত পড়ো একবার দ্রুত পড়লে 10টা গুনাহ মাফ হয় নিজের বিবিরে বাইত গিয়ে হাসি হাসি কইতে পারবা চুপ করিও না 10টা গুনাহ থই আইছি আইজ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত হাজিরিন আপনারা মোবাইল খুললে কার অনুরোধ করি আর